বাম বিজেপিতে সরব, কংগ্রেসে নীরব। তবে বাংলায় জোটের রাশ যে তৃণমূলের হাতেই থাকবে, সুকৌশলে সেই বার্তা দিয়ে রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে অধীরের কটাক্ষ গায়ে মানে না আপনিই মোড়ল। আর সেলিমের দাবি, কংগ্রেসকে নিয়ে কানামাছি খেলছেন মমতা। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। জাতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চ ইন্ডিয়া এখনো স্পষ্ট আকার ধারণ করেনি। রাজ্যে রাজ্যে জোট গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তর ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে জোট নিয়ে কৌশলী বার্তা দিলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলের কর্মী সভায় যোগ দেন তৃণমূল নেত্রী। সেখানে বাম ও বিজেপিকে নিশানা করলেও তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে নিয়ে নীরবই ছিলেন মমতা। 34 বছর ধরে একটা বদমাশ অচল পাথর বাংলায় বসেছিল, কিচ্ছু করেনি, কারোর জন্য কিচ্ছু করেনি। আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি। ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয়। রাজ্যে রাজ্যে জোট নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করে দিয়েছে বিরোধী মঞ্চ ইন্ডিয়া। বাংলাতেও কংগ্রেস তৃণমূলের মধ্যে জোট নিয়ে কথা চলছে বলে কোনো কোনো মহল থেকে শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বহরমপুর ও দক্ষিণ মালদা আসন দুটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন বলে দাবি করে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন হাত শিবিরের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যদিও তার দাবিতে কংগ্রেস বা তৃণমূল কোনো পক্ষই শিলমোহর দেয়নি। এই পরিস্থিতিতে জোট নিয়ে মমতার এদিনের মন্তব্যে কংগ্রেসের প্রতি কৌশলী বার্তা পাচ্ছেন অনেকেই। এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। প্রদেশ কংগ্রেস কি তৃণমূলের সঙ্গে তৃণমূলের শর্তেই জোট করবে, নাকি বামেদের সঙ্গেই হাত মেলাবে হাত শিবির? ভোটের আগে কথা তো বলবে, এর বেশি কি আশা করা যায়? সমস্যা হলো বাংলায় যে গায়ে মানে না আপনি মোড়ল কেউ কেউ হওয়ার চেষ্টা করে। সারা ভারতবর্ষে বিজেপিকে রুখছে কংগ্রেস, বাংলাও রুখবে কংগ্রেস। কংগ্রেস তৃণমূল জোটের জল্পনা নিয়ে শুরু থেকেই সতর্ক বামেরা। দু দলের জোটের অতীত অভিজ্ঞতা মনে করিয়ে এদিন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দাবি করেন, কংগ্রেসের সঙ্গে এখনো কানামাছি খেলছেন মমতা। তাহলে এখনো তিনি কানামাছি ভোর যাকে বলে তাকে চালিয়ে যাচ্ছেন। এবার কংগ্রেস সিদ্ধান্ত কংগ্রেস নেবে। 11তে তারা তৃণমূলের সঙ্গে গিয়েছিল। সোমেন মিত্র তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন এবং তারপরে এই কংগ্রেস নেতারা যারা গিয়েছে তাদের কি অবস্থা হয়েছে, যে কংগ্রেস দল রয়েছে তার কি অবস্থা হয়েছে, এবং কিভাবে 11তে রাইটার্সে পৌঁছে গিয়েই কিভাবে কংগ্রেস বিরোধী অবস্থান মমতা ব্যানার্জি নিয়েছিলেন। বাংলায় জোট জল্পনার মধ্যেই এদিন আসন সমঝোতা নিয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল প্রতিবেশী বিহার। সূত্রের খবর, 40 আসনের বিহারে 17টি করে আসনের লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে নীতিশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। ছোট শরিক কংগ্রেসের জন্য 4টি এবং বামেদের জন্য বাকি 2টি আসন ছেড়ে রেখেছেন লালু নীতিশরা। কেন্দ্রের মোদী সরকারকে হঠাতে শেষমেশ কি আঞ্চলিক দলগুলো শর্তেই ভোটে লড়বে কংগ্রেস, নাকি সম্মানজনক আসনের দাবিতে অনড় থাকবে হাত শিবির? হিন্দি বলয়ে 3 রাজ্যে ধরাশায়ী হওয়ার পর কংগ্রেসের দর কষাকষির ক্ষমতা নিয়ে সন্দিহান ভোট পণ্ডিতরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।